আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ ছাড় পেতে বড় ধরনের সংস্কার করতে হবে বাংলাদেশকে, যার সরাসরি প্রতিফলন ঘটবে আসন্ন বাজেটে। আর শর্ত প্রতিপালনে রাজস্ব আয় বৃদ্ধি এবং ভর্তুকির পুনর্বিন্যাসের দিকেই নজর সরকারের। সেক্ষেত্রে ছোট হতে পারে এবারের বাজেটের আকার। কর ছাড় হ্রাস, জ্বালানি তেলের দাম সমন্বয়, যৌক্তিক ভর্তুকি নির্ধারণ এবং খেলাপি ঋণ কমাতে ইতোমধ্যেই নানান উদ্যোগ নিয়েছে সরকার। আর এমনটি হলে এর প্রভাব সরাসরি পড়বে জনগণের ঘাড়ে, এমনটিই মনে করছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এটার প্রভাবটা নেতিবাচকভাবে কিন্তু আসলে সাধারণ জনগণের উপর বেশি পড়বে বলে আমার ধারণা। আমি দুর্ভাগ্যজনক বলতে হচ্ছে। অন্য দিক থেকে যাদের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে পারলে বা কর ফাঁকি নিয়ন্ত্রণ করতে পারলে রাজস্ব আয় বাড়বে উল্লেখযোগ্য হারে, তাদেরকে কিন্তু ধরাছোঁয়ার বাইরে রাখা হয়। $4.5 মিলিয়ন জন্য দেশের স্বকীয়তাকে চাপের মধ্যে ফেলাকে অযৌক্তিক হিসেবেই দেখছেন তিনি। মাত্র $4.5 বিলিয়ন ডলারের জন্য নিজেদের স্বাধীনতাকে অনেকটা চাপের মধ্যে রেখে এই শর্তগুলো মানতে হয়েছে। শুধু বাজেটই নয়, বাংলাদেশ ব্যাংক প্রণীত নীতিতেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রভাব রয়েছে বলে জানান অর্থনীতিবিদ মাহফুজ কবির। বাংলাদেশ ব্যাংক যে সমস্ত নীতি গ্রহণ করছে সেখানে দেখা যাচ্ছে যে আইএমএফ এর একটা সুস্পষ্ট প্রভাব রয়েছে। তারা বলছে যে এবারে বাজেট ছোট হতে হবে, সেইভাবে ছোট হচ্ছে বাজেট, এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে হবে, সেগুলো বাদ দেওয়া হচ্ছে। আমাদের যে আর্থিক খাত সেটা সংস্কারের জন্য অনেক রকমের সাজেশন রয়েছে আইএমএফ এর দিক থেকে, তো সেটারও প্রতিফলন আমরা বাজেটে দেখতে পাবো। আন্তর্জাতিক চাপে নতুজানুর এই চর্চা বন্ধ না হলে বাজেট প্রণয়নের বিদেশ নির্ভরতা বাড়বেই বলে মনে করেন তিনি। এটা যে খুব খারাপ হচ্ছে বিষয়টা এরকম নয়, মানে যদি আমরা প্রকৃত অর্থে ধরি। কিন্তু একই সঙ্গে একটা দেশের তো নিজস্ব কিছু বিষয় রয়েছে, মানে তার দেশের নিজস্ব কিছু অর্থনৈতিক উন্নয়ন দর্শন থাকে, সরকারের কিছু আসলে অগ্রাধিকার থাকে, এবং এর সার্বিক অর্থে কিন্তু দেশের মানুষের যে কল্যাণ, বাজারের স্বস্তি এবং অর্থনীতির যে গতি সঞ্চার, এই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে। কারণ একবার যদি এই প্রক্রিয়া শুরু হয় তাহলে দেখা যাবে যে প্রতি বছরই কিন্তু আমরা বিদেশিদের কথা মতো বা এই সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা মতো আমাদের বাজেটটা বাস্তবায়ন করছি। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত 7 কিস্তিতে এই অর্থ দেবে আইএমএফ। তবে এই ঋণের অর্থ ছাড়ের বাকি কিস্তি পেতেও মানতে হবে বেশ কিছু সংস্কার শর্ত। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।